জামাতকে ফেরাবেন কি দিয়ে? আপনি কি শুনেছেন কোনো দলে যে তার দৈনিক কোরআন শরীফ কত আয়াত পড়ছো হিসাব রাখো, হাদিস কয়টা পড়ছো হিসাব রাখো? তবে এর পরের নির্বাচনে আমি অনেকটা আল্লাহর রহমতের প্রতি আশা রেখেই বলতে পারি যে জামাত এবং অন্যান্য যত ইসলামী দল আছে এরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। কোনো আমি গভর্নমেন্টের কাছে আনুকূল্য চাই না, আমাকে তারা বিশেষভাবে সহযোগিতা করুক তাও চাই না। আমার প্রতি শুধু জাস্টিস যদি হয় তাহলেই তো আমি ফ্রি। বর্তমান জামাত যে গত 17-18 বছর পর আবার সক্রিয় হয়েছে, সক্রিয় সবসময় ছিল কিন্তু জনসম্মুখে আসতে পেরেছে, মানুষের কাছে যাচ্ছে। এই জামাত নিয়ে আপনার মূল্যায়ন কি? জামাত নিয়ে আমার মূল্যায়ন হলো যে জামাত ইনশাআল্লাহ সামনে যাবে। জামাত এই জন্য সামনে যাবে যে এটা একটা আদর্শ ভিত্তিক দল, এদের বই পুস্তক আছে। আপনি কি শুনেছেন কোনো দলে যে তার দৈনিক কোরআন শরীফ কত আয়াত পড়ছো হিসাব রাখো, হাদিস কয়টা পড়ছো হিসাব রাখো, ইসলামী সাহিত্য কয়টা পড়ছো হিসাব রাখো, কয়জনের দাওয়াত দিতে পারছো আজকে ইসলামের জন্য হিসাব রাখো, আত্মসমালোচনা করছো কিনা প্রতিদিন শোয়ার সময় এটার হিসাব রিপোর্ট রাখো, এবং এই রিপোর্ট আবার উইকলি মিটিংয়ের ভিতরে সাবমিট করো, এবং এয়ানত দাও প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ তোমার যা অন্তত 5% অন্তত তোমার ইনকাম থেকে দিয়ে দাও। এই কথা অন্য কোনো দলে আপনি শুনেছেন? আমি তো জানি না যে আছে এরকম কোনো দল। তবে জামাত তো এই কাজগুলো করে। তো জামাতকে ফেরাবেন কি দিয়ে? এই বই তো তারা পড়াচ্ছে। একজন রোকন হচ্ছে, সেই রোকনের টার্গেট থাকছে ৩ জন, ৪ জন, ৫ জন কর্মী। আর কর্মীর টার্গেট থাকে আরও ৫-৬ জন, ১০ জন, ২০ জন সমর্থক, মুত্তাফিক। তারপরে রোকন হচ্ছে। তো তারা এইসব জেনে বুঝে বিশ্বাস পরিবর্তন করে জ্ঞানের জগতে স্বচ্ছ জ্ঞান হাসিল করে তারপরে তারা সামনে অগ্রসর হচ্ছে। তারা হয়তো ধীরে ধীরে যাবে ক্যাডার ভিত্তিক হওয়ার কারণে, কিন্তু তারা একসময় ক্যাপচার করে ফেলবে ইনশাআল্লাহ। ডে উইল কাম। এবং হতে পারে এই আগামী নির্বাচনে কে যাবে আমি জানি না, তবে এর পরের নির্বাচনে আমি অনেকটা আল্লাহর রহমতের প্রতি আশা রেখেই বলতে পারি যে জামাত এবং অন্যান্য যত ইসলামী দল আছে এরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। এখন আপনার পরিবারের সাথে এবং আপনার সাথে জামায়াতের সম্পর্ক কি? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। খুবই ভালো মানে কি, মন্দ সম্পর্ক না, এইটাকেই আমি ভালো মনে করি। দুটো জিনিস, একটা হলো সম্পর্ক খারাপ, সেই ধরনের কিছু নাই, সম্পর্ক খারাপ নাই এক। আর একটা হলো যে সম্পর্ক ভালো, কিন্তু আমার খারাপ যে নাই এতেই আমি খুশি। ভালো যে আছে এটা ঠিকই আছে, যদি কোথাও নাও থাকে। জামাতের ভিতরে যারা নেতৃত্ব দিচ্ছেন, যেমন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু। তার আব্বা পীর ছিলেন এবং উনি আমাকে খুব স্নেহ করতেন। তার বাড়ি সেই ওইতে কুমিল্লাতে, কোন জায়গা যেন, 14 গ্রাম। ওনাদের বাড়িতেও আমি গেছি। আমাকে উনি ভালোবাসেন, খুব স্নেহ করেন। প্রফেসর প্রফেসর মুজিবুর রহমান, উনি উনি অ্যাক্টিং আমিরও ছিলেন এক সময়, নায়েবে আমির। উনি আমাকে অনেক ভালোবাসেন। এবং আমার বড় ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন, তার যে বড় ছেলেটা সাওবান, মুস্তাগফির সাওবান আজাদ, ও খুবই আলহামদুলিল্লাহ ভালো, খুবই প্রমিজিং ছেলে, এবং ও ভালো মানুষ, ভালো মুসলমান। সুতরাং তার মাধ্যমে আমি এখন যেহেতু একটা বিশেষ অবস্থায়, কনফাইন্ড অবস্থায় আছি, এই জন্য ওর মাধ্যমে আমি সব জায়গায় যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। ও যোগাযোগ রাখতেছে, ওইটাই আমার যথেষ্ট। এবং আমি চাচ্ছি যে আমার এই ব্যাপারে গভর্নমেন্ট শুধু জাস্টিস করবেন, কোনো ফেভার চাই না আমি গভর্নমেন্টের কাছে কোনো রকমের কোনো আনুকূল্য চাই না। আমাকে তারা বিশেষভাবে সহযোগিতা করুক তাও চাই না। আমার প্রতি শুধু জাস্টিস যদি হয় তাহলেই তো আমি ফ্রি। একটা এক্সিকিউটিভ অর্ডারেই তো ওই আইসিসিটাকে
শেষ করে দেওয়া যেত। আইসিটি তো অনেক দিক দিয়েই একটা একটা বিপন্ন জিনিস এবং একটা মিথ্যা জিনিস প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যেই। ইন দি মিন টাইম সঠিক শব্দটা আমি চয়ন করতে পারলাম না, তবে আইসিটির যে ব্রিটিশের যে সুপ্রিম কোর্ট, তারা যে অবজারভেশন দিয়েছে আইসিটির ব্যাপারে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এবং সেই অবজারভেশনটাই যদি দেখা হয় তাহলে তো আর কোনো প্রয়োজন থাকে না অন্য কোনো কিছুর। সেই জন্য আমি বলবো যে লেট গভর্নমেন্ট ডু জাস্টিস টু মি, ব্যাস। এবং কোর্টের ব্যাপারেও আমি আশা রাখবো, এবং কোর্টের সম্পর্কে আমার ধারণা ভালো, যে কোর্টে যারা এখন আছেন তারাও যথেষ্ট দায়িত্বশীল লোক এবং তারাও ন্যায় বিচারের পক্ষের লোক। ওই সেই দলীয় না, ক্যাডার না তারা। ওই ওখানে এরকম দলীয় হাসিনা বসাইছিলেন যাদেরকে, একজন হলো ছাত্রলীগের প্রেসিডেন্ট, আর একজন হলো সেক্রেটারি, এই সমস্ত লোক ছিল তাদের চিফ জাস্টিস এই সমস্ত হাসিনা করেছিল। তো এখন তো আলহামদুলিল্লাহ সেই অবস্থা নাই। আমার বিশ্বাস আমি সহযোগিতা পাবো, আমি ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।